শেষ হতে যাচ্ছে মা ইলিশ রক্ষায় আরোপিত টানা ২২ দিনের নিষেধাজ্ঞা। এর জন্য ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। মৎস্য কর্মকর্তাদের আশাবাদ, এবার নিষেধাজ্ঞা যথেষ্ট সফল হয়েছে। শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ শিকার বন্ধ থাকায় এবার রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে হাইমচরের চর ভৈরব পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকাকে ইলিশের প্রজনন কেন্দ্র হিসেবে ঘোষণা করে মাছ ধরা পুরোপুরি বন্ধ ছিল। শুধু মতলব উত্তরেই নদীতে নামার অপেক্ষায় আছেন প্রায় ৯,০০০ জেলে। নিষেধাজ্ঞার সময় দেশব্যাপী ২ শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করে অর্ধশতাধিক জেলেকে জেল জরিমানা করা হয়। তবে অনেক জেলে অভিযোগ করেছেন তারা সরকারি বরাদ্দের চাল পাননি, পরিবার নিয়ে ঋণ করে কাটাতে হয়েছে দিন। কিছু জেলের দাবি, আসল জেলেরা সরকারি সহায়তা না পেলেও অনেক অজেলে সরকারি সহায়তার তালিকায় নাম তুলেছেন। মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, যেসব ব্যক্তি নিষেধাজ্ঞা ভেঙে মা ইলিশ শিকার করেছেন তাদের পরবর্তী সরকারি সহায়তা থেকে বাদ দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রতি বছরের মতো এবারও ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিনের জন্য দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছিল সরকার। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে দেশের ইলিশের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত বিভিন্ন এলাকায় এবং বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল।